দর্শক ঘুরে বেড়ায় প্রকাশ্যে, আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ধরতে পারে না। হত্যাকারী ঘুরে বেড়ায় প্রকাশ্যে, আইন শৃঙ্খলা বাহিনীর কোনো উদ্বেগ নাই। ক্ষমতা দেখাচ্ছেন, আপনি বিএনপির কি ক্ষমতা দেখাচ্ছেন? আপনি আমাকে নিয়ে যাচ্ছেন কেন? আমি ফ্যাসিস্টের দোষর কেন হব? আপনি কেন আমার বর্ণনা করছেন? কি বলেছি আমি? আপনি কে? আপনি দেশের নাগরিক হলে আইন শৃঙ্খলা জানেন? বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি জানেন? আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ, আমি আমার উদ্বেগ আগে ভালো ছিলেন না কেন বললেন? আমি একবারের জন্য বলি বলছেন ভালো ছিল। সরকারের আমলে যদি যারা বলে ভালো ছিল, আমি ফ্যাসিস্টদের দোষর না। আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দেশের আইন শৃঙ্খলা চাই। আপনি কি ক্ষমতা দেখাচ্ছেন? আপনি বিএনপির কি ক্ষমতা দেখাচ্ছেন? আপনি আমাকে নিয়ে যাচ্ছেন কেন? আপনি আমার বিএনপির ক্ষমতা দেখাচ্ছেন? আপনি কে? আমি ফ্যাসিস্টের দোষর কেন হব? আপনি কেন আমার বর্ণনা করছেন? কি বলেছি আমি? কি বলেছি? আমি আমার মত প্রকাশ করার জন্য আসছি। আমি একবারে বলি নাই। একবারে বলি নাই। আমি বলেছি না। আগে একবারে লিখে দিতে হবে। সেটা আপনি কেন তাহলে আমাকে লিখে দিবে কেন? আইন শৃঙ্খলা চাই আমি। কেন? আপনি ছাড়েন। কেন আমার উপরে কাজ করতেছেন? আপনি আমার নৈতিক অধিকার, এটা আমার নৈতিক অধিকার। মানুষ উদ্বেগ, আজকে আমার সন্তানকে নিরাপদ বাইরে বেরোতে পারে না, আমি নিরাপত্তা বাইরে বেরোতে পারি না। দেশে হাজার হাজার খুন, হাজার হাজার হত্যার কোনো বিচার হয় না। দর্শক ঘুরে বেড়ায় প্রকাশ্যে, আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ধরতে পারে না। হত্যাকারী ঘুরে বেড়ায় প্রকাশ্যে, আইন শৃঙ্খলা বাহিনীর কোনো উদ্বেগ নাই। যার কারণে আমি উদ্বেগ হয়ে আমি কোনো আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যাচ্ছি। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে আমার কাছে মনে হয়েছে উনি ওনার জায়গা থেকে পোস্টারে কি লেখা ছিল? পোস্টারে লেখা ছিল টিবিআই এর একটি রিপোর্ট। টিবিআই এর রিপোর্ট হচ্ছে 1 মাসে 605টি খুন। এই শৃঙ্খলা বাহিনী কোথায় কাজ করে? প্রতি মিনিটে সংসদে খরচ হয় 1,73,000 টাকা। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছি ওনার এই টাকা বুড়ি দেখার জন্য না। উনি এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে, ওনার কোনো উদ্বেগ নাই। আমি উদ্বেগ হয়ে দাঁড়িয়েছি। আমি কোনো রাজনৈতিক সংগঠনের কর্মী নয়, আমি সাধারণ গ্রাহক, একজন সাধারণ মানুষ। আমি আমার মত প্রকাশ করার জন্য এখানে যারা আসছে, এই যে দেখেন আপনারা, দেখেন আমার ব্যানার ছেড়ে নিয়ে গেছে। তারা কারা? আপনি নিজে একটু বলেন কি লেখা? আমি কোনো রাজনৈতিক দলের কর্মী নয়, আমি একজন সাধারণ বাংলাদেশী নাগরিক। দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমি উদ্বিগ্ন। স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই, এটা আমার নৈতিক দায়িত্ব। আমি এদেশের ভোটার, এদেশে আমার জন্ম, আমি এটা চাইতেই পারি। বর্তমান পরিস্থিতি 18 কোটি মানুষ অবগত, দেশ কোন দিকে যাচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী কোথায় কোন দিকে যাচ্ছে, প্রশাসন কোন দিকে যাচ্ছে, আপনারা 18 কোটি মানুষ অবগত। আমি আমার মত প্রকাশ করেছি। সংসদে বসে সংবিধান বিশেষজ্ঞ দরকার নাই। এ দেশের আইন শৃঙ্খলা উদ্বিগ্নতা কাটানোর জন্য, সাধারণ মানুষের জন্য কথা বলার জন্য সংসদে পাঠিয়েছি। উনি এই জায়গা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমি ওনার পদত্যাগ দাবি করি, আমি ওনার পদত্যাগ চাই। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ নুরুল আমিন। কোথা থেকে আসছেন? আমি রামপুরা থেকে এসেছি। আপনার ব্যানার টেনে নিয়ে যাওয়া হলো, কি বলবেন? আমার ব্যানার টেনে নিয়ে গেছে তারা হয়তোবা এই দেশের সুস্থতা চায় না, এই দেশের শৃঙ্খলা চায় না। হয়তোবা তারাই আওয়ামী লীগ 17 বছর যেভাবে হত্যা, লুণ্ঠন, অত্যাচার করে 18 কোটি মানুষকে যেভাবে নির্যাতন করেছে, হয়তোবা তাদেরই কোনো বেতার না। হয়তোবা নতুন রূপে তারা এই দেশে আবারও একটা বাক স্বাধীনতার জায়গা থেকে কায়েম করতে চাচ্ছে। আপনি কোনো দলের সাথে আছেন? আমি কোনো দলই নয়, আমি সাধারণ মানুষ। আমি কখনোই কোনো সংগঠনের সাথে ছিলাম না।